আসসালামু আলাইকুম। তো আজকে বেসিক্যালি আপনাদের সামনে কিছু কিউএনএ আমি তুলে ধরবো। দ্যাটস মিন পাওয়ারফুল টিউটরসের অনেক ভাইয়া আপু আছেন যারা আমাদের ভিডিও দেখেন, কাজগুলো প্র্যাকটিস করেন, যারা অ্যাপ্রিসিয়েট করেন অ্যান্ড এখানে অনেকেই কমেন্ট করেন। এখানে আমি কমেন্টগুলো আপনাদের সামনে ওপেন করব এবং এটা নিয়ে কথা বলবো। আশা করি যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, সো আই হোপ তারা এখান থেকে বেনিফিটেড হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ রিগার্ডিং ফ্রিল্যান্সিং, অনলাইন মানি মেকিং, ব্লগিং, এসিও, সো প্লিজ আপনি আমাদের এখানে ইনবক্স করতে পারেন। অ্যান্ড অবশ্যই পাওয়ারফুল টিউটরস ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন। অ্যান্ড আমাদের রিসেন্টলি দুইটা কোর্স শুরু হতে যাচ্ছে। একটি হচ্ছে লিড জেনারেশনের উপরে, আমাদের ওয়েবসাইটে আপনারা ডিটেলস পাবেন এখানে, অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশনের উপরে। আমরা যখন গুগল ক্রোম এক্সটেনশন যখন ক্রোমে সার্চ করি তখন আমরা এক্স্যাক্টলি ক্রোম এক্সটেনশনটা পাই না, অনেকেই আমরা পাই না এটা, যারা বিগিনার অবস্থায় আছি। তো এই জন্য আপনাদের জন্য আমি এই কন্টেন্টটা এইভাবে সাজিয়েছি এখানে সুন্দরভাবে। যেমন এক নম্বরে যে ব্যাপারটা আছে hunter.io, এটার ক্রোম এক্সটেনশনটা আপনি নিচে পাবেন। এখানে জাস্ট ক্লিক করবেন, আপনি সরাসরি চলে যাবেন হান্টারের যে ক্রোম এক্সটেনশন যে পেজটা আছে, এখানে আপনাকে নিয়ে যাবে। তারপরে এখানে অ্যাপোলো আছে, মানে যেখানে প্রত্যেকটা আমি ক্রোম এক্সটেনশন এখানে অ্যাড করে দিয়েছি। এছাড়াও আমি আরও একটা কন্টেন্ট পাবলিশ করব, যেখানে আমি আরও 10টা বা আরও 20টা এই ধরনের আমি চেষ্টা করব আপনাদেরকে। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের ফ্রিল্যান্সিংয়ের যে আজকে কিউএনএ যে টপিকটা আছে এই টপিকের উপরে। আমি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের যে কমেন্ট সেকশন আছে, সেই কমেন্টগুলো থেকে আমি এখান থেকে কিছু বিষয় দেখাবো। অ্যান্ড দেন ফাইনালি আমাদেরকে অনেকেই ইনবক্স করেছেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। হাউ টু ক্রিয়েট ফাইবার গিগ ভিডিও, এই ভিডিওটা আজ থেকে 2 বছর পূর্বে আমার মনে হয় আমি তৈরি করেছিলাম, বা তারও আগে হবে। কপিরাইট আসবে না ভাইয়া, এটা একটা কোশ্চেন করেছেন, মানে এই ধরনের ভিডিওতে আমি মিউজিক ব্যবহার করেছিলাম কিনা আমি এক্স্যাক্টলি আমার মনে নাই। সো যদি মিউজিক ব্যবহার করে থাকি তাহলে মিউজিক ব্যবহারটা বন্ধ করতে হবে, কারণ মিউজিকে অনেক সময় কপিরাইট থাকতে পারে। আর ফাইবারের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রবলেম হবে না। যদি আপনি এটা ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, সেক্ষেত্রে এটা ঝামেলা হতে পারে। সো আশা করি ফাইবারের ক্ষেত্রে এই ধরনের কোনো কপিরাইটের প্রবলেম হবে না, আনলেস আপনি এমন কোনো সোর্স থেকে যদি কোনো ছবি বা কোনো ধরনের কোনো ইনফরমেশন যদি শেয়ার করে থাকেন, তাহলে কিন্তু ঝামেলা হবে। আচ্ছা, এরপরে আছে অমিত বিশ্বাস। নমস্কার রায়হানজি, নমস্কার। পার্সোনাল প্রবলেমের জন্য অনেক দিন বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম, আমি আবার সম্পূর্ণ মনোযোগ দিতে চাই, মেন্টর হিসেবে সহযোগিতা চাচ্ছি। মেন্টর হিসেবে সহযোগিতার জন্য আই এম অলওয়েজ দেয়ার। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ প্লিজ আস্ক মি অ্যান্ড কমেন্ট মি এখানে, ওকে? সো আচ্ছা, এরপর আছে রবিন রয়, এখানে আছেন, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া বর্তমান নিউ সেলার ফাইবার মোট কয়টি গিগ পাবলিশ করতে পারে? ভাইয়া 4টা গিগ, নতুন যারা সেলার আছে 4টা পাবলিশ করতে পারে। ওকে, আমি করতে চাই, মানে উনি কাজ করতে চাই। সাইট ম্যাপ সিলেক্টর গ্রাফ এইটা শো করতেছে না, কীভাবে করবো? আচ্ছা, ফ্রি ওয়েব স্ক্র্যাপিং যে ব্যাপারটা আছে, এই টিউটোরিয়ালটা একটু টেকনিক্যাল বেশি কাজ করতে হয়। এটা মনে করেন যে যেহেতু টেকনিক্যাল একটা ব্যাপার আছে, এখানে কাজ করতে হয়। সো স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে কাজ করেন, 2-1বার দেখেন। যদি এই টিউটোরিয়ালস দেখে না কাজ হয়, আমি বলবো যে আরও অনেক টিউটোরিয়ালস আছে, সেগুলো দেখেন। তবে সিলেক্টর সাইট ম্যাপ গ্রাফ আসবে না কেন? আর ওদের অনেক কিছু আপডেটেড থাকে, হ্যাঁ, অনেক কিছু ফ্রিতে এখন হচ্ছে না, কারণ সব কিছু এখন পেইডে চলে যাচ্ছে। নাইস ভিডিও, সেই বিষয়গুলো আচ্ছা, এখানে সালাম দিয়েছেন একজন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা ভাইয়া, আমি আপনার ভিডিওগুলো দেখতেছি এবং লিড জেনারেশনের কাজটা শিখতে যাচ্ছি। ভাইয়া টুলসগুলো কি কি? তো অলরেডি আমি তো তৈরি করে ফেলছি, আমি তাকে এখানে লিঙ্কটা শেয়ার করে দিব আমি কমেন্টে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা ভাই এখানে কমেন্ট করেছেন, এটাও ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল ব্যাপারটা নিয়ে। হ্যাঁ ভাই, আমি মাসখানেক আগে অ্যাকাউন্ট খুলেছিলাম, কিন্তু যখন গিগ পাবলিশ করলাম সেটা সামহাও রিমুভ করে দিল। এনআইডি ভেরিফিকেশন হয়েছিল। নাও আমি চাচ্ছি যে সেই আইডি ডিসেবল করে একই নামে নতুন একটা অ্যাকাউন্ট করার জন্য, ইউজিং নিউ জিমেল নাম্বার ফটোস। এক্ষেত্রে আমার কোনো সমস্যা আছে কি না? আমি চাচ্ছি সেই অ্যাকাউন্ট। আচ্ছা, যদি ফাইবার আপনার সেই অ্যাকাউন্টটা যদি ডিসেবল করেই দেয়, হ্যাঁ ঠিক আছে, এবং যদি আপনার এনআইডিতে ভেরিফিকেশন হয়ে থাকে, তাহলে এখানে আপনাকে যে এনআইডি যে ভেরিফিকেশনের ব্যাপারটা আছে, আমার মনে হয় যে এই এনআইডি দিয়ে আপনি ট্রাই করতে পারেন, বাট কিন্তু আমার মনে হয় না এটা কাজ করবে। আপনাকে নতুন একটা পার্সন হিসেবে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ঠিক আছে? কারণ তারা অ্যাকাউন্টটা ডিসেবল করে দিয়েছে, তার মানে হচ্ছে আপনার যেহেতু একটা ভেরিফিকেশন করাই ছিল ওই এনআইডিটা দিয়ে, সো ওই ইনফরমেশনটা তাদের কাছে আছে। যখন আপনি এটা ট্রাই করবেন হয়তো একটা ঝামেলা হবে। সো আমার সাজেশনটা হচ্ছে, যদি কোনো অ্যাকাউন্ট ব্যান করে বা সাসপেন্ড করে দেয় বা আপনাকে ডিসেবল করে দেয়, হোয়াট এভার, আমি বলবো যে সম্পূর্ণ নতুন একটা পার্সন হিসাবে ওপেন করবেন। তখন আপনি একজন নতুন পার্সন, মানে নতুন একজন ব্যক্তি, তার মানে নতুন ব্যক্তি মানে কি?
তার এনআইডি থাকবে, তার সকল কিছু থাকবে, জিমেল তার নামে, সব কিছু তার নামে থাকবে, তখন আপনি থাকবেন না, ঠিক আছে? মানে আপনি নিজেই ব্যান হয়ে যাচ্ছেন, বিষয়টা এমন চিন্তা করতে হবে। দেন ওইভাবে আপনি কাজটা করবেন। আচ্ছা, এখানে একজন কোশ্চেন করেছেন, আহ, ভাই লিড জেনারেশনের উপরে যদি অ্যাকাউন্ট থাকে তখন ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের উপর কাজ করতে চাইলে কি করতে হবে? আর অন্য একটি অ্যাকাউন্ট তো খোলা যাবে না, করণীয় কি? যে আপনি আপনার অ্যাকাউন্ট আছে লিড জেনারেশন উপরে, অর্থাৎ আপনার ফাইবার। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি লিড জেনারেশনের কাজে যদি আপনি মনে হয় যে আপনি ভালোভাবে সাকসেস আনতে পারতেছেন না, বা আপনার কাজ আসছে না, এইভাবে মাসের পর মাস বসে আছেন, তাহলে আপনি অন্যান্য কাজগুলো শিখে আপনি সেই কাজগুলো আপনার এই প্রোফাইলে আপনি অ্যাড করতে পারেন। নতুন অ্যাকাউন্টে অবশ্যই 4টা গিগ দিতে পারবেন। আপনি একটা লিড জেনারেশনের যেটা বেস্ট সেলিং গিগ আছে ওটা রেখে বাকিগুলো আপনি গিগ পাবলিশ করতে পারেন। আপনি ট্রাই করে দেখতে পারেন। ফাইবার থেকে কোনো নিষেধ নেই যে আপনি একটা প্রোফাইলে লিড জেনারেশন মার্কেটিং করতে পারবেন না, কিন্তু বেস্ট অপশন হচ্ছে একটা প্রোফাইল একটা ক্যাটাগরির জন্য বেস্ট। আশা করি বুঝতে পারছেন।